বন্ধুরা 53091 বন্ধুরা কাশিমবাজার আজিমগঞ্জ ট্রেন নির্ধারিত সময় থেকে 23 মিনিট দেরিতে পৌঁছলো এই মুর্শিদাবাদ জংশনে দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন এখন হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছে আর মুর্শিদাবাদ জংশন থেকে আজিমগঞ্জ জংশন যাওয়ার হাতে গোনা কয়েকটা ট্রেন রয়েছে। সকাল 7:38-এ একটা রয়েছে, রাত্রিবেলা 9:08, 9:30, 10:11 এই তিনটে ট্রেন রয়েছে রাত্রিবেলা। এই যে বন্ধুরা ওইদিকে লাইনটা খাগড়াঘাট হয়ে ভাগ হয়ে গেছে, খাগড়াঘাট থেকে শিয়ালদার দিকে চলে গেছে। আর এই যে মুর্শিদাবাদ তো আজিমগঞ্জের লাইনটা এদিকে অ্যাড হয়েছে। বন্ধুরা 15961 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট দেরিতে ছাড়লো আজিমগঞ্জ জংশন থেকে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট ছিল 5 মিনিটের। বন্ধুরা 15961 কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট আগে পৌঁছলো জঙ্গিপুর রোড স্টেশনে। আর এখানে এই ট্রেনের 2 মিনিট অফিসিয়াল হল্ট রয়েছে। বন্ধুরা 15961 কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরিতে ছাড়লো জঙ্গিপুর রোড স্টেশন থেকে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড ক্রাউড রয়েছে। আর ট্রেনটা অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে, তবু আর কি যেমন চাহিদা তার চেয়ে মানে অনেক কম আর কি কম্পার্টমেন্ট রয়েছে। বন্ধুরা এই যে দূরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। আর এটা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা কাজ করে, কারণ কলকাতা বন্দর থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে যত ধরনের দ্রব্য পাঠানো হয় তার বেশিরভাগটাই এই রোড দিয়ে পাঠানো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোড। আর এর ডিস্টেন্স হচ্ছে বকখালি থেকে ডালখোলা অবধি 500 কিলোমিটার প্লাস। এটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। আর আপনারা যে রেলওয়ে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওহিরন ব্রিজ। এটা জঙ্গিপুর রোড স্টেশন থেকে কিছুটা পেরিয়ে এবং নিমতিতা স্টেশনের আগে পড়ে। এই হাইওয়েতে যত কিলোমিটার রাস্তা হয় তত মিনিটের কম সময় লাগে। এটা থেকে গাজল গিয়েছিলাম, তো সেখানে 40 কিলোমিটার রাস্তা, কিন্তু সময় লাগে 38 মিনিটের মতো। আর এটা খুবই চড়া রাস্তা, ফোর লাইনের এদিকে 2টো লাইন আর ওদিকে 2টো লাইন, মানে একদিকে শুধু যাবে একদিকে শুধু আসবে এরকম। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে হয়তো ইট ভাটা না কি জল বেরোচ্ছে, তবে অন্ধকারের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সুজনিপাড়া রেলওয়ে স্টেশন। এটা নিমতিতা স্টেশনের কিছুটা আগে এবং অহিরান ব্রিজ পেরিয়ে এই স্টেশনটা পড়ে। আজিমগঞ্জ জাংশন থেকে নিউ ফারাক্কা জাংশন লাইনের একটি অন্যতম প্রধান স্টেশন নিমতিতা। এখানে অনেক দূরপাল্লার ট্রেনে স্টপেজ দেয়, যেমন তিস্তা তোরশা এক্সপ্রেস, হাটেবাজার এক্সপ্রেসের মতো ট্রেনগুলির। বন্ধুরা ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট দেরিতে ছাড়লো নিমতিতা স্টেশন থেকে। আর এরপরে স্টপেজ রয়েছে ধুলিয়ানে। আর এখান থেকে নিমতিতা ধুলিয়ানের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। এই নিমতিতায় অফিসিয়াল হল্ট ছিল 2 মিনিটে। বন্ধুরা কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট দেরিতে পৌঁছলো ধুলিয়ান স্টেশনে। এখানে ভিড় রয়েছে, অনেকে এখানে নামলেন। বন্ধুরা 15961 কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 9 মিনিট দেরিতে ছাড়লো ধুলিয়ান গঙ্গা স্টেশনে। আর এর পরে স্টপেজ রয়েছে নিউ ফারাক্কা জংশনে। আর এই ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে নিউ ফারাক্কা জংশনের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। আর এখানে 2 মিনিটের অফিসিয়াল হল্ট ছিল। এটা কয়লাবাহী ফ্রেট ট্রেন। দেখতে পাচ্ছেন একটা লাইন ভাগ হয়ে গেছে এখান থেকে, আর ভাগ হয়ে একটা লাইন চলে গেছে ভাগলপুরের দিকে, একটা চলে গেছে রামপুরহাটের দিকে। আমরা যে লাইনটা যাচ্ছি এটা সামসি হয়ে ওদিকে পার্সেল হয়ে এনজিপি চলে গেছে। এই নিউ ফারাক্কা জাংশন থেকে আজিমগঞ্জ যাওয়ার লাইন, রামপুরহাট যাওয়ার লাইন, ভাগলপুর যাওয়ার লাইন এবং এনজিপি যাওয়ার লাইন ভাগ হয়ে গেছে। এই যে বন্ধুরা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদা টাউন থেকে সুরাত এক্সপ্রেস। বন্ধুরা 15961 ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট দেরিতে পৌঁছলো নিউ ফারাক্কা জংশনে। যে দেখতে পাচ্ছেন, আর ফারাক্কা এই জন্য জংশন কারণ এখান থেকে একটা লাইন মালদার দিকে চলে গেছে, একটা দিকে চলে গেছে ভাগলপুরের দিকে, আর একটা লাইন চলে গেছে মোরের দিকে।